আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الشاعر لا شبه لمن صور مثلا ونظهرا لا شبه لمن صور مثلا ونظهرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا رب كريم সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ শুকর যে আল্লাহ আমাদের সবাইকে জুমার নামাজ খুতবা দেওয়ার আগ মুহূর্তে বাংলা ভাষায় আমরা বয়ান শুনতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে জোরে সোরে বলি আমিন। রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো যেন মাফ করে দেন। যারা কবরস্থ যারা হয়েছেন আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন, সকলে জোরে সোরে বলি আমিন। যাদের পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছেন তাদেরকে সেবা করার তৌফিক দান করেন, আবার জোরে সোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, জুমার নামাজ আদায় করার জন্য আগত সর্বস্তরের মুসলিমগণ, আপনারা সকলে জানেন আমাদের একজন শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা বসে আছেন, যাকে আমরা আল্লাহ শব্দ বলে সম্বোধন করি। তার অনেকগুলো গুণবাচক সিফতি নাম আছে। তো আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, এবং আমরা কোনো বালা মুসিবতে পড়লে আল্লাহকে ডাকি, হে আল্লাহ আমার সমস্ত মুসিবত থেকে আপনি উদ্ধার করেন। মৃত্যুর সময় আমরা কালেমা পড়ি, আল্লাহর নাম নিয়ে থাকি। একটা সন্তান দুনিয়াতে আসলে সেক্ষেত্রেও আমরা আল্লাহর নাম নিয়ে থাকি, যেহেতু আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। তো আল্লাহ আমাদের প্রভু,
তিনি আমাদের সব ক্ষমতার অধিকার, তিনি সর্বফল পাওয়ার অধিকার রাখেন। সেই আল্লাহর বান্দা হলাম আমরা, সেই আল্লাহর বান্দি। এই পৃথিবীর বুকে আল্লাহর বান্দা এবং বান্দি আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কেউ ছিল না, ছিল কিন্তু আল্লাহ ছিলেন। পৃথিবীতে কেউ ছিল না, আল্লাহ ছিলেন। সময় ছিল না, আল্লাহ ছিলেন। জীবন ছিল না, আল্লাহ ছিলেন। মৃত্যু বলতে কোনো শব্দ ছিল না, আল্লাহ ছিলেন। কাজকর্ম বলতে কোনো শব্দ ছিল না, আল্লাহ ছিলেন। রিজিক বলতে কোনো শব্দ ছিল না, আল্লাহ ছিলেন। তো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ ছিল না, সৃষ্টি করেছেন। মানুষের জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিয়েছেন আল্লাহ। মানুষের রিজিক দিয়েছেন আল্লাহ, মানুষের সময় দিয়েছেন আল্লাহ। একটা মানুষের যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। এ কথা আমরা সর্বসম্মত স্বীকৃতি জানাই। একটা মানুষের সমস্ত কর্ম, সমস্ত সময়, সব কিছু একমাত্র আল্লাহ দিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, ওই আল্লাহ বুঝে শুনে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন? বুঝে শুনে কিন্তু দিয়েছেন। যেহেতু পৃথিবীর বুকে আল্লাহর চেয়ে আর জ্ঞানী কেউ নাই, ওনার চেয়ে এলেমওয়ালা আর কেউ নেই। তো যে মানুষ যত বড়, তার বিচক্ষণতা কত বড়। আমরা অবশ্যই দেখি বা আমরা অবশ্যই জানি যে মানুষটা যে বিষয়ে পারদর্শী, ওই মানুষের সঙ্গে আমরা পারব না। যেহেতু সে ওই বিষয় সম্পর্কে পারদর্শী অভিজ্ঞতা তার রয়েছে, সুতরাং ওই সম্পর্কে আমরা তার কাছে ওই পরিমাণ জ্ঞান আমাদের কাছে নেই। তো আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি তো জ্ঞানান্বিত, তিনি সব জ্ঞানের অধিকারী। তো ওই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, অবশ্যই অবশ্যই ভবিষ্যতে কি হবে না হবে, কি হতে যাচ্ছে নাকি না হবে, সব কিছু তিনি নিজের ইলমের মধ্যে, নিজের জ্ঞানের মধ্যে রেখেই দুনিয়াতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আমরা মানুষকে দেখি মারা গেল, অল্প সময় মারা গেল, আসলে অল্প সময় তার হায়াত ছিল। আমরা মানুষকে দেখি মুহূর্তের ভিতরে সে হালালভাবে অনেক রিজিক অন্বেষণ করে সে বাড়ি ঘর বিল্ডিং করেছে। আল্লাহ তাকে সুযোগ দান করেছেন, যার কারণে সে বিল্ডিং করতে পেরেছে। অল্প সময়ে সে অনেক দামি এগুলা হয়ে গেছে। তো সব কিছুর ইলম যখন আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, সব কিছুর ইলম এটা আল্লাহ পাকের মধ্যে আছে। সুতরাং এত মানুষ সৃষ্টি করলেন। আমাদের বাংলাদেশে কত কোটি মানুষ আছে? 18 না 20 এরকম জরিপ হয়ে দেখা গেছে। অনেকগুলো মানুষ আছে আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশ ছাড়া আর সারা পৃথিবীতে অনেক মানুষ আছে। এই সকল মানুষ যে আল্লাহ সৃষ্টি করলেন, দুনিয়াতে যে কিছুই ছিল না আল্লাহ যে দান করলেন, আল্লাহ কিভাবে এগুলো পরিচালনা করবেন, কিভাবে দেখাশোনা করবেন, এগুলো আল্লাহ নিজের ইলমের ভিতরে রেখেই এই বিশাল তিনি জাতিকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের পরিচালক, আমাদের দেখাশোনার দায়িত্ব একমাত্র কার? সবাই বলেন কার? বলেন
আল্লাহ। এই কথাটা যে মানুষের ভিতরে বিশ্বাস করবে না, সে মুসলমান নয়, সে অন্য ধর্ম হয়ে গেছে। সে নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। সমস্ত দেনেওয়ালা একমাত্র আল্লাহ, এ কথার বিশ্বাস আমার ভিতরে রাখতে হবে। এই কথার বিশ্বাস যিনি রাখবেন না, তার ঈমানই নাই, তার ঈমানই নাই। সুতরাং এ কথা আমরা অবশ্যই 100% আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ তিনি এত বড় জ্ঞানী, তিনি জ্ঞানী পাওয়ারফুল নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের দেখাশোনা পরিচালনা করা সমস্ত দায়িত্ব একমাত্র কার? আল্লাহ তাআলার কাছে। এজন্য আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ ইলম আছে। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যুগে এক লোক জিজ্ঞাসা করলো, ও মুসা, আপনি বেশি জ্ঞানীওয়ালা নাকি অন্য কেউ আছে? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও মুসা, আপনি তো আমাদের নবী, আপনি তো আমাদের নবী, আমরা তো আপনার কথাগুলো শুনি, আপনি একত্ববাদ আল্লাহর কথাগুলো আমাদের সামনে পেশ করেন, আমরা শুনে থাকি। ও মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে প্রশ্ন হলো, বর্তমান আপনার চেয়ে বর্তমানে সবচেয়ে জ্ঞানী কারা? বর্তমানে সবচেয়ে ইলমওয়ালা কারা? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, যেহেতু আমি তোমাদের নবী, আমি হলাম সবচেয়ে জ্ঞানীওয়ালা, ইলমওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করলেন, ও মুসা, তুমি সমুদ্রের মধ্যে সফর করো, সমুদ্রের মধ্যে তুমি সফর করো, দেখবা কে সবচেয়ে ইলম রাখে, দেখবা কে সবচেয়ে জ্ঞানীওয়ালা হয়। সমুদ্রে তুমি সফর করো। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সমুদ্রের মধ্যে তিনি সফর করা আরম্ভ করেছেন। এই পৃথিবীর বুকে আল্লাহ যে আমাদের দায়িত্ব নিয়েছেন এবং তিনি বুঝে শুনে নিয়েছেন এবং মানুষের পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন, এই কথার ইলম রেখে আল্লাহ মানুষকে সৃষ্টি যে করলেন, আল্লাহর যে কি পরিমাণ ইলম আছে আর আমাদের যে কি 0 পয়েন্টে ইলম আছে, এর দ্বারা প্রমাণ হয়ে যাবে। সুতরাং এই যে আল্লাহ পাকের দেওয়া সময়, আল্লাহ পাকের দেওয়া হায়াত, আল্লাহ পাকের দেওয়া মৃত্যু, আল্লাহ পাকের দেওয়া রিজিক, আল্লাহ পাকের দেওয়া সম্পত্তি, আল্লাহ পাকের দেওয়া হাত, আল্লাহ পাকের দেওয়া এই বডি, সব কিছু আল্লাহর হুকুমে চলতে হবে, আল্লাহর বিধানে চলতে হবে। পৃথিবীর বুকে যে মানুষ, যে বান্দা বান্দি, তার এই পুরা বডিটা আল্লাহর বিধানে চলে নাই, সে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হয়েছে, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করেন। সকলে জোরে সোরে বলি আমিন। মানুষকে বলা হয় নামাজে আসো, সময় নাই। মানুষকে বলা হয় দাওয়াতের কাজে যাও, সময় নাই। মানুষকে বলা হয় একটুখানি বয়ান শোনো, সময় নাই। মানুষকে বলা হয় একটুখানি দিনের কথা শোনো, সময় নাই। মানুষকে বলা হয় ফাজালে বইগুলো পড়া হচ্ছে, একটু শোনো, সময় নাই। নামাজ পড়ার সাথে সাথে দৌড়, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যায় আর বলে সময় নাই। সময়টা কার কথা বলেন? সময়টা কার কথা বলেন? তো আমরা যে বলি সময় নাই, সময় কি আমার? সময় কি আমার কিনা সময়? সময়কে আমি কিনে নিয়ে আসছি? সময়কে আমি বেতন দিয়ে নিয়ে আসছি? সময়কে আমি অ্যাডভান্স করে নিয়ে আসছি? সময়কে করোনা থেকে আমি নিয়ে আসছি নাকি? আশ্চর্য কথা, আশ্চর্য কথা।
কোরআন পড়ার সময় নাই, তাসবিহ পড়ার সময় নাই, সালাম দেওয়ার সময় নাই। কি আছে? কি আছে? এই মানুষটা জান্নাতের আশা করে কিভাবে? জান্নাতের আশা করে কিভাবে? আল্লাহ পাকের দেওয়ার সময়টাকে সে নিজে মনে করে আমার সময় নাই। সময় কি ওর নাকি? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। সময় একদিন ফোরাবে, সময় একদিন ফোরাবে। যদি এতই যদি সময় নাই, তাহলে সময় কিনে নিও, এ কথাটা বলি। তাহলে দেখবা একটা সময়ের দাম কিরকম। আল্লাহ সৃষ্টি করলো মানুষকে, কথাটা বুঝিয়ে। আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইলো, আল্লাহ রিজিক দিল, আল্লাহ সমস্ত দায়িত্ব নিল। ওই আল্লাহর দেওয়ার সময়কে বলি আমার সময় নাই, ওটা আমার সময়কে বানায় ফেললাম। ওটাই তারা এরকম ভাবে বাস্তবায়ন করতেছে। কত অহেতুক কথা বলা হচ্ছে, কত আড্ডা দেওয়া হচ্ছে, গীবত করা হচ্ছে। নামাজে যদি 7 মিনিট নামাজ আদায় করা হয়, এই কি কাজটা করলো, আমার সময় লস করে দিল। এদের ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করে ওই সময় লস হয় না। নামাজের মধ্যে 10-15 মিনিট সময় লাগাইলে বলে কি আমার সময় লস হয়ে গেল। সুতরাং এই মন মানসিকতা আমাদের থেকে দূর করতে হবে। একটা মানুষের উজর থাকতেই পারে। সুতরাং উজরের কথা বলে চলে গেলেন আজকে। আগামী দিন অবশ্যই আমাদের নামাজের মূল্যায়ন করতে হবে সময়ের মাধ্যমে। সময় নিয়ে নামাজ আদায় করতে হবে। আমার কত মুসলিম এরকম আছে, আমি শুনেছি জুমার নামাজ আদায় করা হয়ে গেছে, এরকম কিছু ভাইয়েরা আছে দৌড়ে চলে যাচ্ছে। ওদের সুন্নত পড়ার সময় নাই, সুন্নত পড়ার সময় নাই। কখন সময় হবে? কখন সময় হবে? সময় তো আপনার আমার সময় নয়। আরে ভাই, ওই সময় যেটা আপনার বাহিরে থাকবো, ওই সময় যদি আমরা নামাজে থাকি আর ওই সময় যদি মৃত্যু হয়, তাহলে আপনি কতই না ধন্য। ওই ব্যক্তির চেয়ে আর কে ধন্য হতে পারে যে ব্যক্তি নামাজের অবস্থায় মারা গেল? ওই ব্যক্তির চেয়ে আর ধন্য আর কে হতে পারে যে ব্যক্তি তাসবিহ পড়তে পড়তে তার মৃত্যু হয়ে গেল? ওই ব্যক্তির চেয়ে আর ভালো কপালওয়ালা কে হতে পারে যে নাকি কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে মারা গেল? ওই ব্যক্তির চেয়ে আর কপাল আর কার বেশি ভালো হতে পারে যে নাকি আজান দেওয়ার সময় মারা গেল? ওই ব্যক্তির চেয়ে আর কপাল আর সবচেয়ে কার ভালো হতে পারে যে নাকি খুতবা, যে নাকি বয়ান করার সময় মারা গেল? ওই ব্যক্তির চেয়ে আর ধন্য আর ধন্য আর কে হতে পারে যে নাকি মক্কা মদিনায় সালাম দেওয়ার সময় মারা গেল? ওই ব্যক্তির চেয়ে আর ধন্য কে হতে পারে যার জীবনে আর কোনো গুনাহ হয় নাই, সে মারা গেল? সুতরাং সামনে টিভি, সঙ্গে মোবাইল, টাচ মোবাইল, মুখে বিড়ি, এইদিকে পান, মারা গেল। ওই মারা কি দাম আছে? কথা বলে দাম আছে? দাম নাই। মুখে কালেমা নাই, কিছু নাই, দাঁত লাগে মরে গেছে গা। মুখে কালেমা নাই, কিছু নাই, কালেমা নসিব হয় নাই, বলে কালেমাকে নসিব কেলা হয়েছে। দাঁত লাগে পরি আছে, দাঁত কালেমা নসিব কেলা হয়েছে। বিড়ি টানে, মুখে গন্ধ, ও কালেমা নসিব হবে কিভাবে? সুতরাং আমার ভাইয়েরা, যারা আমরা বয়ান যারা শুনতেছি, আমরা সময়কে ভালো কাজে ব্যয় করব। সময় আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কাছে জ্ঞান এলেম অবশ্যই আছে যে আমি বান্দা দুনিয়াতে সৃষ্টি করলাম, সে কিভাবে চলবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সমুদ্রে সফর করতেছে, ভ্রমণ করতেছে। হঠাৎ দেখা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও মুসা, ওই যে সমুদ্রের মধ্যে দেখা যায় একটা পাখি, একটা পাখি, এই পাখি যে সমুদ্রের মধ্যে সামান্য পানি সে নিচে ঠোঁটের মধ্যে। ও মুসা, এই যে পাখি যে সামান্য পানি নিল সমুদ্র থেকে, সামান্য বিন্দু বিন্দু থেকে বিন্দু পরিমাণ পানি সে নিল। ও মুসা, তুমি জেনে রাখো এই বিন্দু পরিমাণের সমতুল্য
আল্লাহ মানুষকে ইলম বা জ্ঞান দিয়েছেন। আর আল্লাহ আমার এত জ্ঞানীওয়ালা, এত পাওয়ারফুল, সমুদ্রে যত পানি দেখো এর চেয়ে আল্লাহর কাছে আরো ইলম, আরো বেশি, আরো জ্ঞানী। ও মুসা, তুমি বলছিলা যে আমি সবচেয়ে জ্ঞানী। না না, তুমি জ্ঞানী সবচেয়ে নয়। সুতরাং ওইটা আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ যে কত জ্ঞানীওয়ালা, আল্লাহ যে কত এলেমওয়ালা, ওই এলেমওয়ালার পক্ষ থেকে আমরা এসেছি, ওই এলেমওয়ালা আল্লাহর থেকে আমরা এসেছি। তিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আপনার আমার বুঝে আসুক বা না আসুক, আমি মানি বা না মানি, সময় কিন্তু আল্লাহ পাকের দেওয়া, সময় কিন্তু আল্লাহ পাকের দেওয়া। এই সময়কে কেন্দ্র করে মানুষ আজকে দিন থেকে তারা বঞ্চিত হতে যাচ্ছে। সময় নাই তাদের কোনো কিছু এরকম বয়ান শোনার সময় নাই, ধর্মীয় কথা বলা তাদের কোনো সময় নেই। এজন্য ইনশাআল্লাহ আল্লাহ পাকের দেওয়া সময়কে তার পথে আমাদেরকে এরকম ব্যয় করতে হবে। লা শিবহা লিমান সাওয়ারা মিসলাহু ওয়া নাযীরা, লা শিবহা লিমান সাওয়ারা মিসলাহু ওয়া নাযীরা, মান ক্বালা সাওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সাওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা। আল্লাহর যে কি পরিমাণ ইলম আছে, আল্লাহ যে কি পরিমাণ যে জ্ঞান রাখে, ওই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার জ্ঞানের সঙ্গে কারো সাদৃশ্য হতে পারে না, তার গুণবাচক নামের সঙ্গে কারো সাদৃশ্য হতে পারে না, যার কোনো সমকক্ষ নাই, যার কোনো তুলনা নাই, যার কোনো সমকক্ষ হতে পারেই না, ওই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের এরকম জীবন পরিচালনা করতে হবে। আর্থিক সম্পদ এগুলা কার বলেন? আল্লাহ। আপনি মারা গেলাম, সম্পদ নিয়ে তো যায় নাই কবরের মধ্যে, কবরের মধ্যে। আপনাদেরকে বারবার বলা হয় আমরা দুনিয়াতে মসজিদ মাদ্রাসা যা দান খয়রাত করব, এগুলো কিন্তু আখিরাতের ব্যাংকে জমা থাকবে এবং আল্লাহ এর মাধ্যমে অনেক বালা মুসিবতকে আল্লাহ সরাই দিবেন। হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء। আল্লাহর দেওয়া সম্পদকে, আল্লাহর দেওয়া টাকা পয়সাকে, আল্লাহ দেওয়ার ধন সম্পদকে যদি আমরা আল্লাহ রাস্তায় যদি ব্যয় করি, যদি মসজিদে যদি ব্যয় করি, যদি মসজিদে যদি দান খয়রাত করি, যদি মাদ্রাসায় যদি দান খয়রাত করি, পয়গম্বরের ঘোষণা, ও আমার উম্মত, আমি বলে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নানান রকমের বালা মুসিবত থেকে তোমাকে রক্ষা করবেন। হ্যাঁ, একটা বালা মুসিবত তোমার কাছে আসতেছে, তুমি যে মসজিদে দান করেছো, দান করার কারণে এই দানটা ওই বালা মুসিবতকে প্রতিহত করবে। না না, বালা মুসিবত আসতে পারবে না। পয়গম্বরের কথা হলো সত্য। সুতরাং যদি আমরা দান খয়রাত যদি বেশি করে করি, আমাদের এরকম কোনো বালা মুসিবত আসবে না। বালা মুসিবত আসলো, এরকম ওই দান খয়রাত ওই বালা মুসিবতকে প্রতিহত করবে। ওই দিন একদিন বলা হলো যে মানুষ দান করতে কমে গেছে, দান করছে না। এই জুমার দিন যে আমরা টাকাটা তোলা হয় মসজিদের জন্য, এরকম অনেক দান আগের চেয়ে কমে গেছে। সুতরাং ইনশাআল্লাহ আমরা দানের পরিমাণটা বেড়ে দিব, যেহেতু অর্থ সম্পদ এগুলো আল্লাহ পাকের, মানুষের সবকিছু এটা আল্লাহ পাকের। কিছুক্ষণের জন্য আপনাকে আমাকে দেওয়া হয়েছে। সুতরাং এটা যদি ভালো করে ব্যবহার করি তাহলে এটার আমি সওয়াব পাবো, আর যদি ভালো করে ব্যবহার যদি না করি তাহলে কিন্তু সওয়াব পাবো না।
আমরা দেখি দুনিয়ার মধ্যে যদি একটা জমি যদি কারো কাছে এরকম বাগিয়ে দেওয়া হয় আবাদ করার জন্য, যদি সে ভালো করে আবাদ করে, তাহলে ওই সময় জমি আলাম মনে করে এই জমিটা আমি তার কাছেই রাখবো, যেহেতু সে সুন্দর করে আবাদ করতেছে, ভালো করে আবাদ করতেছে। আল্লাহ বান্দাকে দেখে, বান্দা আমি তোমারে সাময়িকের জন্য এই দুনিয়াতে বলা মালিক বানাই দিলাম, সাময়িকের জন্য। তুমি আগে জায়গা জমির মালিক ছিলা না, আমি তোমাকে সাময়িকের জন্য এগুলো মালিক বানাই দিলাম। তুমি টাকা পয়সার মালিক ছিলা না, আমি সাময়িকের জন্য তোমাকে টাকা পয়সার মালিক বানাই দিলাম। তুমি যদি এগুলো ভালো ব্যবহার করো, আল্লাহ রাস্তায় যদি তুমি এগুলো ব্যয় করো, তাহলে আমি আল্লাহ খুশি থাকব। এবং আমি খুশি থাকার কারণে তুমি মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ অবশ্যই তোমাকে জান্নাত হিসেবে কবুল করব। সকল জোরে সরে বলি আমিন। সুতরাং আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো লক্ষ্য রাখব। আমরা ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া সময়কে, আল্লাহর দেওয়া রিজিককে, আল্লাহ দেওয়ার আর্থিক সম্পদকে আমরা সঠিক ব্যবহার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। সকলের জোরে সরে বলে আমিন। একটি এলান এসেছে।